বোনের বিয়ে যেতে না যেতে চলে আসলো আরেক বোনের বিয়ে, কারণ বেশ কিছুদিন আগে খেয়েছিলাম আমার এক ফুফুতো বোনের বিয়ে। তার বিয়ে যেতে না যেতে চলে আসলো টিকটকার রবিলের বড় বোন মানে আমার চাচাতো বোনের বিয়ে। আজকে বিয়ে না, আজকে হলো গায়ে হলুদ। তো এই গায়ে হলুদের দিন আমরা সবাই মিলে কি কি করলাম সবকিছু শেয়ার করবো তোমাদেরকে আজকের ব্লগ। আজকে হলো টিকটকার রবিলের বড় বোনের বিয়ে, আর বিয়ে বাড়িতে যদি আমরা না থাকি তাহলে তো বিয়ে বাড়িতে কোনো মজাই হবে না। সন্ধ্যার কয়েক মুহূর্ত আগে আমরা সব বন্ধুরা চলে আসলাম বিয়ে বাড়িতে, আর ফার্স্টে চোখ পড়লো আমার এই ঝর্ণাটার প্রতি। এক কথায় পুরো অসাধারণ একটা সিন। তারপর ঘরে এসে দেখি আমাদের আগে আমাদের সব পিচিশানারা এসে বসে আছে। এদিক দিয়ে রাত হতে না হতে বিয়ে বাড়ির রূপ বদলে গেছে, এমন মনে হচ্ছে এটা গ্রামের বিয়ে না শহরের বিয়ে। অন্ধকার রাস্তাটাকে মরিচ বাতিগুলো পুরো আলোকিত করে দিচ্ছে। এক কথা বলতে গেলে পুরো অসাধারণ একটা বিয়ে। অন্যদিকে বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলতেছে, টিকটকার বলে বিরিয়ানি রান্নার সামগ্রী এক এক করে এনে দিচ্ছে। এদিক দিয়ে প্যান্ডেল এসে দেখি ক্যামেরাম্যানরা তাদের সেটআপ রেডি করতেছে ভিডিও করার জন্য। আর গাইস আরেক দিকে ঘরে এসে দেখি পিচিশানারা বিয়ে বাড়িতে তাণ্ডব ঘটানোর প্রস্তুতি নিতে। এগুলোর মেন গুরু হলো ছাপড়ি সাহেব। তো এদিক দিয়ে দেখতেছি এক এক করে সবাই হলুদের পাঞ্জাবি পরে ফেলছে, তাই চট করে আমি পরে নিলাম। আর গাইস স্বাস্থ্য বরাবর কিন্তু অনেক খুশি, কারণ তার বোনের পরে কিন্তু তার সিরিয়াল। তো এদিক দিয়ে বিরিয়ানি রান্না হয়ে গেছে, সবাই সবার ভাগটা বুঝে নিছে, তাই আমি আমার ভাগটা বুঝে নিই। আর খাওয়া দাওয়া শেষ করে বন্ধুর ভেতর আমি মিলে উঠলাম স্টেজে। তারপর বউকে হলুদ লাগিয়ে এসে দেখি জামার বাড়ির লোকরা চলে আসে। আর জামার বাড়ির লোকরা যেভাবে মিছিল করতে করতে আসছে মনে হচ্ছিল ইলেকশনের মিছিল চলতেছে। এই ছিল পার্ট 1। পার্ট 2 তে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।